মাত্র পুলিশ বাহিনীদেরকে আওয়ামী লীগ বিএনপি নষ্ট করে দিছে। আমার খুব ইচ্ছা ছিল আমি পুরো বাংলাদেশের মধ্যে একটা প্রশাসন সম্মান করতাম, সে হইতেছে সেনাবাহিনী। আমি বিগত ঘটনাগুলোর পর থেকে নিয়ে পুলিশ আর সেনাবাহিনীর মধ্যে কোনো ছাত্রদের পাশে আছি, জনগণের পাশে আছি, কোনো দলের সাথে নেই। আমরা পানি ছিটছে না কি ছিটছে আমরা সবাই জানি। শুনুন আমি বলি, আমার খুব ইচ্ছা ছিল আমি পুরো বাংলাদেশের মধ্যে একটা প্রশাসন সম্মান করতাম, সে হইতেছে সেনাবাহিনী। আমি বিগত ঘটনাগুলোর পর থেকে নিয়ে পুলিশ আর সেনাবাহিনীর মধ্যে কোনো সরকারের মন্ত্রীরা বলছে যে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়নি। বিচার কেন বলতে হলো না? পুলিশ কেন অ্যারেস্ট হয় নাই? সবাই বুঝে, সবাই বুঝে। প্রত্যেকটা ঘরে ঘরে যতগুলো মা আছে, যতগুলো বাবা আছে, সবার এখন রাজপথে নামা দরকার। আর দুদিন পরে যে আমার সন্তান রাস্তায় মারা যাবে না, রক্তাক্ত হবে না, তার গ্যারেন্টি কি? আমি যে বাসায় নিরাপদে যেতে পারবো, তার গ্যারেন্টি কি? একটা সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে না, একটা রিক্সা চালক পেট ভরে খেতে পারে না, এই স্বৈরাচারী সরকারের জন্য। কেন আমরা নেতার অবশ্যই তারা বিচার চাই। এতগুলি মায়ের সন্তান নির্বিচারে কেন মারলো? কেন তাদেরকে ভর্তি করা হলো? কেন তাদেরকে গুম করা হলো? নিঃসন্দেহে তাদের মুক্তি চাই এবং এই সরকারের আমরা পতন চাই, পতন চাই, পতন চাই। পুলিশ বাহিনীর সন্তানদের ঘরের মহিলাদেরকে বের করে আনা উচিত, নাইলে ওরা মাথা নত করবে, মাথা নত করবে না। আমাদের সন্তানদের ঘর থেকে বের করে নিতেছে, ঘরের ভিতরে বাসা বাসা এলাকায় ওরা রাত্রের বেলা। কিন্তু আমাদের এখন উচিত এই দেশের জনগণের ওদের পুলিশদের বাচ্চা কাচ্চা ঘর থেকে বের করে নিয়ে আসে, ওদের মারা